দিদুন আমার সামনে থেকে মাংস মাটি নিয়ে নিল। মাংস মানে? কিসের মাংস? তার মানে তুমি আমার কাছ থেকে লুকিয়ে ওদের জন্য মাংস রান্না করেছো? মা না না, বাচ্চা মানুষ তো তাই কি নাকি বলে ফেলেছে। বাচ্চা মানুষ? আমি ঘরে ঢুকেই গন্ধ পেয়েছি। তোমাকে আমি বলেছি না ওইসব বাল ছেলের জন্য একদম আদিক খেতে দেখাবো না, তুমি তারপরে মাংস রান্না করেছো? একটু আসতে বলো, জামাই শুনে ফেলবে তো। এই শোনো, আমার সামনে না জামাই জামাই মারাবার না, ঠিক আছে? লেওড়াই তোমার জন্য না ওইসব বাল ছেলকে আমাকে জামাই বলতে হয়। আর আজই তোমার জন্য না আমার মেয়েটারই দুর্দশা, ওইসব বাল ছেল নাকা ফ্যামিলিতে আমার মেয়েকে দিয়েছি। লেওড়া দুদিন পর পর আমার মেয়ে ঝামেলা করে এই বাড়িতে আসবে, আর ওই চুদির ভাইটা আমার মেয়েকে নিতে আসলে তাকে ভালোবেসে খাওয়াতে হবে না? দাদু তুমি কিন্তু আমার বেশি বেশি বলছো। বালা আমার বাবার নামে যদি আরেকটু উল্টো পাল্টা কথা বলো তোমার কিন্তু গাল ভেঙে দেবো। দেখেছো তো? দেখো এইটুকু বাচ্চার শিক্ষা দেখো। আরে ধুই বুদা, দিদুনকে দেখবে। দেখ, আরেকবার যদি তুই খিস্তি মারিস এই বাড়ির থেকে কিন্তু তোকে আর তোর বাপকে দুটোকে ঘান ধাক্কা দিয়ে বের করে দেবো। আর তুমি আর কি বের করে দেবে তোমার বাড়ি থেকে? আমরাই বেরিয়ে যাচ্ছি। আর কোনোদিন তুমি আমাদের বাড়িতে যাবা না, যেও চাঁদাই করতে ভরে দেবো। কি? যত বড় মুখ নেই তত বড় কথা। জামাই, এই ছোড়ে বাচ্চা জামাই। কি হয়েছে বাবা, ডাকছো কেন? ডাকছি কেন? লেওরা এইটুকু বাচ্চা সাহসে কি করে ও আমাকে কিস্তি মারে? কিস্তি? কে কিস্তি মেরেছে? আমি মেরেছি। এই চুদির ভাইতে তোমার নামে বাজে কথা বলছিল জানো? কি হয়েছে? তুই আমাকে চুদির ভাই বললি? তোর এত বড় সাহস? বেরো গায়ে মানি আমার বাড়ির থেকে।